আপনারা দেখছেন নগর টিভি। নবীনগরে চলাচলের রাস্তা নিয়ে দুই পক্ষের মুখোমুখি। রেজাউল হক রহমতের ভিডিওতে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সাতমোড়া ইউনিয়নের চৌড়িয়া দক্ষিণপাড়া ইতালি প্রবাসী কাউসার আলমের স্ত্রী নাসরিন আক্তার কন্টেন্ট ক্রিয়েটর ডেকে তাদের চলাচলের রাস্তা বন্ধের দাবি এনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারের প্রতিবাদে পাল্টা অভিযোগ করেন প্রতিবেশী আবুল কাশেম। বিষয়টি সাংবাদিকদের নজরে আসিলে 15 নভেম্বর শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায় বাঁশ দিয়ে একটি বাউন্ডারি দেওয়া আছে এবং সেই বাউন্ডারির দুই পাশে চলাচলের রাস্তা খোলা রয়েছে। চুড়িয়া দক্ষিণপাড়া সরকার বাড়ির মৃত সুরুজ মিয়ার ছেলে আবুল কাশেম সাংবাদিকদের বলেন, এই যে বেড়াটার বিরুদ্ধে যে তারা বলছে যে তাদের বাড়িতে আমরা রাস্তা বন্ধ করে দিয়েছি, চলাফেরা রাস্তা বন্ধ করছি, দীর্ঘ এই রাস্তা আমাদের জায়গা দিয়ে তারা দীর্ঘ 10 বছরই চলাফেরা করতেছে। করার পরে তাদেরকে অনেকবারই বলা হয়েছে যে তোমরা বের করে নাও, তারা কিন্তু রাস্তা বের করে নাই। তো আমাদের প্রয়োজনে আমাদের জায়গাতে আমরা বেড়া দিতে পারি দিয়েছি, আমাদের প্রয়োজন, তাদের কোনো অসুবিধা হোক এটা আমরা চাই না। তো এখন তারার জায়গাতে তারা রাস্তা বের করে নিয়ে নিছে, এখন আমাদের সাথে তাদের কোনো সমস্যা নেই এই ব্যাপারে। তো এই সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টা তারা ছড়াছড়ি করছে, এই বিষয়টা সম্পূর্ণই মিথ্যা অপবাদ এবং আমাদেরকে হেয়পন্ন করার জন্য এই কাজটা তারা করছে। আমি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে এই বিষয়টার উপর অবগত করার জন্য আমি আকুল আবেদন করছি যে আমাদের যে সত্য বিষয়টা তারা জানতে চায়। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে জনাবা নাসরিন আক্তার বলেন, দীর্ঘদিন যাবৎ আমরা প্রতিবেশীদের রাস্তা দিয়ে আমাদের বাড়িতে আসা যাওয়া করতাম এবং আমাদের নিজেদের রাস্তাটি আমার ভাসুর মোহাম্মদ খোকন মিয়া রাস্তার উপরে স্থাপনা এবং বাউন্ডারি করে রাখায় আমরা আমাদের নিজেদের রাস্তাটি ব্যবহার করতে পারিনি। তাই হঠাৎ করে প্রতিবেশীদের চলাচলের রাস্তার সামনে বাঁশের বাউন্ডারি দেওয়ায় আমার যাতায়াত বন্ধ হয়ে যায়। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসীসহ প্রশাসনের সহযোগিতায় আমার ভাসুর মোহাম্মদ খোকন মিয়া রাস্তার উপর থেকে বাউন্ডারি এবং স্থাপনা ভেঙে ফেলিলে আমাদের নিজেদের রাস্তাটি চলাচলের উপযোগী হয়। বর্তমানে আমরা আমাদের নিজেদের রাস্তা দিয়ে চলাচল করছি। ফেসবুকে প্রচারের বিষয়ে জানতে চাইলে মিথ্যা অভিযোগ স্বীকার করে নাসরিন আক্তার বলেন, তাদের বাউন্ডারি সঠিক ছিল, কিন্তু আমার কোনো বিকল্প রাস্তা না থাকায় প্রতিবেশীদের উপর অভিযোগ তুলেছিলাম এবং এই বিষয়ে আমি খুব অনুতপ্ত। আরও সত্যতা জানতে চাইলে এলাকার মোহাম্মদ শামসুজ্জামান, কাবির মিয়া সহ অনেকেই বলেন বাউন্ডারি সঠিক জায়গায় আছে। তো মাপ দেওয়ার পরে আমরা এতদিন তারা আসলে এটা ব্যবহার করছে, তাদের রাস্তা ছিল না আর কি। তো এখন দেখা গেছে কি কদিন ধরে আমরা নির্ধারণ করছি আমরা এই রাস্তাটা আমরা বের করতেই পারি, বুঝছেন, আমাদের নিজেদের আয়ত্তে নেওয়ার জন্য। তো নিতে গিয়ে আসলে দেখছি যে আমরা এটা প্রাথমিক পর্যায়ে একটা বেড়া দিছি, এর পরবর্তী পর্যায়ে আমরা ওয়াল দিব আর কি, তাইলে মোটামুটি একটা আমাদের সেফটি দেবো আর কি। আর এই বেড়া দিতে গিয়ে আসলে আমাদের যে প্রতিপক্ষ বলতে নাসরিন আক্তার উনি অভিযোগ করছে আমরা সরকারি জায়গাতে বেড়া দিচ্ছি। বেড়া দেওয়ার কারণে তাদের কি বাড়ি থেকে বের হওয়ার জন্য কোনো কি রাস্তা নেই। আসলে তাদের রাস্তা আছে, রাস্তাটা বলতে যে দেখেন ওইদিকে তাদের বাড়িতে যে বন্ধক হয়েছে 6 ফিট রাস্তা ছিল আর কি, ওইটা এতদিন পরিত্যক্ত ছিল, তার জন্য তারা বেরোতে পারতেছে না। তার জন্য আমরা এই বেড়া দেওয়ার পরে দেখেন আমরা এখানে প্রায় 20 ফিটের মতো রাস্তা আর কি। তো আমরা মোটামুটি একটা সেফটি নিতেছি, কিন্তু রাস্তা তাদের আছে পরে আসতে মনে করেন যে আমরা বেড়া দেওয়ার পরে উনি তো আসলে থানা ট্রিপল লাইনে ফোন দিছে, ফোন দেওয়ার পরে থানা থেকে পুলিশ আসছে, আনার পরে তারা আসলে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করে গেছে। যাওয়ার পরে আমাদের চেয়ারম্যান ছিল এরপরে কিছু মুরব্বী ছিল, তার একটা সমাধান দিয়ে গেছে, ঠিক আছে এটা তো তাদের ব্যক্তিগত জায়গা, তো তারা এটা বেড়া দিতেই পারে তার নিরাপত্তার জন্য। তো তোমরা বাড়ির যে রাস্তাটা তোমরা এটা বের করার পরে উনি বলতে আছে যে আসলে এখানে যে হুকুন কাকা আছে উনি রাস্তা দিতেছে না, বাড়ির রাস্তা দল করে রাখছে আর কি। পরে আসলে ওখানে ওসি সাহেব ছিল, চেয়ারম্যান ছিল আর কি, তারপরে আপনার কিছু মুরব্বী ছিল, তারা সিদ্ধান্ত দিয়ে গেছে ঠিক আছে হুকুন মেশে আলাপ কইরা এই রাস্তা তাদেরকে বের করে দিবে, তার রাস্তা তারা ব্যবহার করবে আর কি। আর এই রাস্তা এটা ব্যক্তিগত জায়গা, আমাদের জায়গাটা এটা আমরা ব্যবহার করবো আর কি। যদি আসলে আমরা ব্যবহার করি তাদের কোনো অভিযোগ থাকতে পারবে না আর কি। পরে আসলে সিদ্ধান্ত সবাই মেনে নিচ্ছে। পরে ওসি সাহেব বই লাগে শোনা আপনি কি পরবর্তীতে যে তুমি হুকুন সব জায়গা দেয় না, আপনি কি একটা থানার মধ্যে অভিযোগ করেন, আমরা থানা থেকে সিদ্ধান্ত নিব। যদি থানার সিদ্ধান্ত না মানে তাহলে আমরা কোর্টের দিকে আইন আমরা রাস্তা ঘুরে দিয়ে যাবো আর কি। পরে তার অভিযোগ করছে পরের দিন, তারপরে পুলিশ আসছে, আসার পরে আসলে চেয়ারম্যানকে ডাক দিচ্ছে, যে সিদ্ধান্ত হয়েছে ওখানকার এখানে রাস্তা দিয়ে দিবে। ওই যে দেখেন আপনারা দেখেন রাস্তাটা, এখন রাস্তা কিন্তু সবই রাস্তা করা হয়েছে। এখন আজকে সকালে আসছে বলতেছে কি আসলে এখানে ওটার কি বেড়া খুলে দিতে হইব, বললাম কিসের জন্য খুলে দিতে হইব, না খুলে দিতে হইব কে লেগে ওনার নিরাপত্তার জন্য। তো আমরা এটা অস্বীকৃতি জানাইছি, পরে উনি আমাদেরকে বলতেছে তাইলে
টিউনি সব নিজে দিছে বেড়া খুলে দেওয়ার জন্য মানে ওই টিউনি সব বলবো কি লেগে পরে কই তো নাইলে সেনাবাহিনী পর্যন্ত আসবে আর কি আমাদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেওয়া হয়েছে তারপরে চেয়ারম্যান এসে খুলে দিছিল খুলে দেওয়ার পরে আমরা বলছি না এটা খুলতে পারতে না তারা যে তো রাস্তা তারা ব্যবহার করুক তারা ব্যবহার করুক তারা রাস্তা বের করুক সকালে এসে দেখেন রাস্তাটা বের করে দিয়ে গেছে আর কি এই আর কি আর উনি আসলে প্রথম থেকে আমাদের সাথে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইতেছে আর কি তাই তো নগর টিভির সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দ্রুত নিউজ পেতে নগর টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।